আগে হলো বড় গরু পুষতাম আমি, বুঝছেন? বড় গরু পুষতাম, বড় গরু পুষে হলো বেশি একটা লাভজনক হয় না, ওই গরুগুলো কেউ ধরতে চায় না, বেশিরভাগই ক্ষতিগ্রস্ত পিঠে তুলে যায়। এই জন্য এবারটা হলো ছোটো গরু পোষার একটা চিন্তাভাবনা করছি। আমাদের এই খামারে এখন 25টার মতো গরু আছে এবং এই ঈদে বিক্রি উপযোগী প্রায় 20টা। এছাড়া এখন বর্তমানে একটু গরমের চাপ বেশি, যার কারণে প্রতিদিন মানে 3 থেকে 4 বার গোসল করানো লাগে। আর আমরা অলরেডি অন্য কোনো খাবার দিন, এমনি স্বাভাবিক খাবার, খড়ি ভুসি, হালকা লবণ দিতে হয়। আশা করছি এবার বাজার ইনশাল্লাহ ভালো থাকবে। আমরা এই খামারে আছি মন্টু মিয়ার, খড় এবং সবুজ ঘাস মিশিয়ে আমরা গরুকে খাবার দিচ্ছি। এখন গরমের সময় এখন দুপুর 3-4 বার গোসল করানো হয়, এই অবস্থায় গিয়ে আছে। এবং আমাদের গরু নিম্নে পক্ষে 1.5 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত গরু আছে। এখন মনে করেন যে খাদ্যের দাম বেশি, সব কিছুর মূল্য বৃদ্ধি, গমের দাম বেশি, বিচেলির দাম বেশি। 1000 বিচেলির দাম 5000-6000 টাকা। গত বছর 4000-3000 ছিল, কিন্তু এইবারে এখন আবার একটু বোতলের জন্য একটু দাম একটু কম, কিন্তু গেল 1 মাস আগেও বিচেলির দাম ছিল 6000 করে। এখন মনে করেন যে 4000 টাকা বিচেলি, আর 1 মণ গমের দাম আছে 1600-1700 টাকা। আরও এবার আছে, আরও খরচ আছে, তোমার খৈল আছে। গত বছরও 1800-1600 ছিল, কিন্তু গত বছর আর এই বছর গমের দাম প্রায় সেমই আছে। আমাদের খামারে 10টা গরু আছে, আমরা দেখাশুনো করি। একটা গরু বিক্রি হয়ে গেছে কিছুদিন আগে 2 লাখ টাকার উপরে, আর যেগুলো আছে এই দ্বিতীয় ছাড়ার চিন্তা ভাবনা আছে। ঝিনাইদহ জেলায় কুরবানির জন্য যে গবাদি পশু লালন পালন করা হচ্ছে, সেগুলো খাদ্যের দিকটা এখন অত্যাধিক গরমের ফলে খাদ্যের দিকটা আমরা একটু বিবেচনায় আনতে হচ্ছে। আমাদের দানা জাতীয় খাদ্য আমরা অনেক সময় একটু অ্যাভয়েড করে বেশি কাঁচা জাতীয় খাদ্য দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে। আর এক সময় গরু মোটা তাজাকরণে অন্যান্য অনুমোদিত প্রোডাক্ট বাদেও ব্যবহার করা হতো, এখন কিন্তু সেগুলো করা হয় না। সবাই বেশিরভাগই ভুসি জাতীয় খাদ্য এবং কাঁচা ঘাসের উপর নির্ভরশীল। কুরবানির যে গরু, তারা আসলে এক জায়গায় স্থির থেকে খাদ্য খাবার খাই বিধায় তাদের শরীরে ফ্যাটের পরিমাণটা একটু বেশি হয়। প্রচণ্ড হিটে এই ফ্যাটি গরুগুলো আমরা আসলে তাদেরকে এই পিরিয়ডে পর্যাপ্ত পানি খাওয়াতে বলতেছি, স্যালাইন জাতীয় খাদ্য খাওয়াতে বলতেছে, এবং সেই সাথে কাঁচা খাদ্য বেশি দিতে বলতেছে। দানাদার খাদ্য কিছুটা এড়াইয়ে যেতে বলা হচ্ছে। আর কারণটা হচ্ছে এখানে প্রচণ্ড অনেক বেশি যদি দানাদার খাদ্য খাওয়ানো হয়, অনেক সময় স্ট্রোক করার একটা ভয় থেকে যায়, যে কারণে আমরা আঁশ জাতীয় খাদ্য তাদেরকে দিতে বলতেছি, সেটা বিচেলি, কাঁচা ঘাস ইত্যাদি। আর এখানে যে লালন পালন করা হচ্ছে, এই লালন পালন করতে যে আমাদের এখানে এখন কৃষকেরা কিন্তু মাঝারি সাইজের গরু পালন করছে। কারণ তারা গত কয়েকটি বছর দেখা যাচ্ছে যে অনেক দামি গরু, মানে বেশি বড় জাতের গরু, যেটা দাম অনেকটা বেশি, সেগুলো বিক্রি করা অনেকটাই কঠিন, বাজারে চাহিদা কম। যে কারণে এখন কৃষকেরা কিন্তু মাঝারি সাইজের গরু, যেগুলোর দাম মোটামুটি 3 লাখের মধ্যে, 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ ইত্যাদি গরুগুলোই বেশি কিন্তু পালন করছে, যাতে বাজারে তাদের বিক্রি করতে কোনো সমস্যা না হয়। তারপরেও কিন্তু সুখের কথা যে আমরা কুরবানির জন্য কিন্তু যা উৎপাদন করছি, তা কিন্তু আমাদের গত 2-3 বছরে কিন্তু আমাদের উদ্বৃত্ত থেকে যাচ্ছে। আমরা গত বছরও কিন্তু আমরা 5 থেকে 10% গরু কিন্তু আমার উদ্বৃত্ত হয়ে ফেরত আসছে।